নমস্কার। ভারতের প্রতিরক্ষা প্রযুক্তি একটি গুরুত্বপূর্ণ মাইলস্টোনে পৌঁছেছে, কারণ ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ডিআরডিও তাদের নিজস্বভাবে তৈরি 30 কিলোওয়াট লেজার অস্ত্র ব্যবস্থা সফলভাবে পরীক্ষার শেষে 2025 সালে এপ্রিল মাসে উৎপাদনে নিয়ে এসেছে। সেন্টার ফর হাই এনার্জি সিস্টেম অ্যান্ড সায়েন্সেস চেস হায়দ্রাবাদের দ্বারা উন্নয়নকৃত এই শক্তিশালী ডাইরেক্টেড এনার্জি উইপেন বা ডিইডব্লিউর একটি ভেহিকেল মাউন্টেড সিস্টেম মোবাইল প্ল্যাটফর্মে স্থাপনযোগ্য ব্যবস্থা, যা 4 থেকে 5 কিলোমিটার দূরত্ব পর্যন্ত ড্রোন, ইউএভি, ড্রোন ঝাঁক, হেলিকপ্টার এবং নজরদারি সেন্সরের মতো লক্ষ্যবস্তু ধ্বংস বা নিষ্ক্রিয় করতে সক্ষম। এই অস্ত্রটি MK2 এর লেজার ডাইরেক্টেড উইপেন বা আইডিডি অ্যান্ড IS-MK2 এর নামে পরিচিত, এবং এটি ডিআরডিও এর শাস্ত্র শক্তি প্রোগ্রামের অধীনে তৈরি হয়েছে। এতে 6টি 5 কিলোওয়াট লেজার বিম একত্রিত করে মোট 30 কিলোওয়াট শক্তির উৎপাদন করা হয়, যা শত্রুর লক্ষ্যবস্তু প্রায় তৎক্ষণাৎ ধ্বংস করতে যথেষ্ট। এর মোবাইল কাঠামো এবং উন্নত ইলেকট্রনিক্স, অপটিক্যাল ট্র্যাকিং ও কমান্ডো কন্ট্রোল সিস্টেম একে যে কোনো ভূগর্ভে দ্রুত মোতায়েনযোগ্য করে তোলে। মূলত ড্রোন প্রতিরোধের জন্য তৈরি এই ব্যবস্থা হেলিকপ্টার, ফিক্সড উইং ইউএভি এবং ইলেকট্রনিক্স ওয়ারফেয়ারের ব্যবস্থার বিরুদ্ধেও কার্যকর। এটি কম খরচে উচ্চ কার্যকারী প্রদান করে। প্রতি ব্যবহারে খরচ প্রায় 300 টাকা, যা প্রচলিত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার থেকে অনেক কম। শাস্ত্র শক্তি প্রোগ্রামটি শুরু হয় 2012 সালে। প্রথমে 2 কিলোমিটার ক্ষমতার প্রোটোটাইপ তৈরি করা হয়, পরে তা 12 কিলোওয়াট উন্নীত হয়, যা বর্তমানে 30 কিলোওয়াটের ক্ষমতায় MK2 এ পর্যন্ত পৌঁছেছে। ভবিষ্যতে পরিকল্পনা রয়েছে 50 থেকে 100 কিলোওয়াট ক্ষমতায় ডিইডব্লিউ বা ক্রুজ মিসাইল জেট আর্টিলারি সেল ধ্বংস সক্ষম হবে। এছাড়াও নৌ এবং এয়ারফ্রন্ট মাউন্টেড সংস্করণ ও হাই এনার্জি মাইক্রোওয়েভ ও ইএমপি ইলেকট্রোম্যাগনেটিক পালস অস্ত্র নির্মাণের কাজ চলছে। এই প্রযুক্তিগত অগ্রগতি ভারতের সামরিক সক্ষমতা এমন এক পর্যায়ে নিয়ে এসেছে যেখানে এখন শুধুমাত্র আমেরিকা, চীন, রাশিয়া, ইসরায়েলের এই ধরনের উচ্চ ক্ষমতা সম্পন্ন ডিইডব্লিউ সফলভাবে মোতায়েন করেছে। যদিও চীন ইতিমধ্যে 2017 সাল থেকে সাইলেন্ট হান্টার নামে 300 থেকে 100 কিলোওয়াট লেজার ব্যবস্থা ব্যবহারে এগিয়ে আছে, ভারত MK2 এই প্রযুক্তি সমতুল্য। ভারতের অস্ত্রের বিশেষত হলো এটি সম্পূর্ণ স্বদেশী তৈরি এবং বিদেশি প্রযুক্তির উপর নির্ভর নয়। অন্যদিকে পাকিস্তান এই প্রযুক্তিগত অনেক পিছিয়ে। তাদের নিজস্বভাবে উন্নতকৃত উচ্চ ক্ষমতার লেজার অস্ত্রের কোনো প্রমাণ নেই। কিছু রিপোর্ট অনুযায়ী তারা চীন থেকে AM500 এর মতো নিম্ন ক্ষমতা সম্পন্ন ডিইডব্লিউ সিস্টেম আমদানি করছে, যা সীমিত দূরত্বে ছোট ড্রোন বা ইলেকট্রনিক সিগন্যাল জ্যাম করতে সক্ষম হলেও ভারতের 30 কিলোওয়াট ডিইডব্লিউর সঙ্গে তুলনীয় নয়। পাকিস্তান এখনও সম্পূর্ণভাবে বিদেশি প্রযুক্তির উপর নির্ভরশীল। ভারতের MK2 এ শুধুমাত্র একটি প্রযুক্তিগত সাফল্য নয়, বরং একটি কৌশলগত দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ণ। নির্ভুল, স্বল্প ব্যয়, দ্রুত প্রতিক্রিয়াশীল প্রতিরক্ষা ক্ষমতা ভারতের সামরিক নীতিতে একটি নতুন মাত্রা যোগ করেছে, বিশেষ করে ড্রোন ঝাঁক, ইলেকট্রনিক্স যুদ্ধ এবং কম দৃশ্যমান বিমানের বিরুদ্ধে। ডিআরডিও ইতিমধ্যে এই প্রযুক্তির প্রাইভেট খাতে হস্তান্তর শুরু করেছে, যা বিস্তৃত উৎপাদন ও দ্রুত মোতায়েনের পথ প্রশস্ত করবে। ভবিষ্যতের দিকে তাকালে ভারতের লক্ষ্য হল 300 কিলোওয়াট ক্ষমতার সুরিয়া লেজার নির্মাণ, যা বাস্তবায়িত হলে ভারত বিশ্বের সবচেয়ে শক্তিশালী ডিইডব্লিউ ব্যবস্থার একটি পরিণত হতে পারে। এটি শুধু ড্রোন বা ইউএভি নয়, বরং হাইপারসনিক মিসাইল ও রকেট আক্রমণে প্রতিহত করতে সক্ষম হবে, এবং এটি কৌশলগত বাধা বা ডিটারেন্ট হিসাবেও কাজ করবে। চীন এখনও বিস্তৃত মোতায়েনের ও উচ্চ ক্ষমতার দিক থেকে এগিয়ে, তবে ভারতের 300 কিলোওয়াট ডিইডব্লিউ দ্রুতই ব্যবধান কমিয়ে আনছে। পাকিস্তান তুলনামূলকভাবে অনেক পিছিয়ে এবং এখনও এমন কোনো দেশীয় প্রযুক্তি প্রকাশ করেনি যা ভারতের ডিইডব্লিউ সমতুল্য। উচ্চ ক্ষমতা সম্পন্ন ডিইডব্লিউ তৈরির দৌড় ভবিষ্যতে আরও তীব্র হবে, এবং এই ক্ষেত্রে ভারতের অগ্রগতি তাকে একটি কেন্দ্রীয় ভূমিকা নিয়ে এসেছে যা বিশ্ব প্রতিরক্ষা প্রযুক্তির মানচিত্রে।